হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি আপনাদের যেটা হলো ডিএম অফিস তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে। এই ডিএম অফিসের ভ্যাকেন্সিটা হলো আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনাদের যেটা হলো এখানে বলা আছে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন। তার মানে এটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল 23টা ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না, মানে আপনারা ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট যেটা আপনাদের লাগবে 18 বছর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট এখানে আপনারা আবেদন করতে পারবেন, মানে এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না, ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা অ্যাপ্লাই আপনারা করতে পারবেন। পোস্টে যেটা আপনাদের নাম হলো এখানে আপনাদের সোশ্যাল ওয়ার্কার, এখানে আপনাদের পোস্টের নাম আছে, আর একটা আপনাদের প্রোটেকশন অফিসার বলে এখানে একটা পোস্টের নাম আছে, সেই পোস্টটা আপনাদের আছে। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ভিডিওর সাথে কানেক্ট থাকবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা পরপর আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যেমন বললাম প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশনস কেয়ার, এখানে আপনাদের একটাই ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের যেটা এজ লিমিট যেটা লাগবে 45 বছর বয়স আপনারা এখানটা, যদি আপনারা 45 বছর বয়স আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এসসি এসটি থাকলে 50 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন, আর ওবিসি থাকলে 48 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন। আর একটা আপনাদের পোস্টে যেটা নাম আছে আউটরিচ ওয়ার্কার, এখানে আপনাদের সেম এজ লিমিট 35 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা অ্যাপ্লাই করতে পারবেন। সেম আপনাদের এসসি এসটি যদি থাকেন 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, আর ওবিসি থাকলে আপনারা এখানটা 38 বছর বয়স পর্যন্ত মানে 38 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারবেন। আর একটা যেটা আপনাদের পোস্ট আছে সেই পোস্টে যেটা আপনাদের নাম হলো সোশ্যাল ওয়ার্কার পোস্ট, পোস্টে যেটা নাম সোশ্যাল ওয়ার্কার পোস্টের নাম আছে, এখানে আপনাদের এজ লিমিট 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারবেন। আর আপনারা এখানটা ওবিসি থাকলে 38 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারবেন। এবার আপনাদেরকে যেমন বললাম এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। পোস্টে আপনাদের নাম কি আছে সেই পোস্টের নাম আপনারা এখানটা ফিল্টার করে নেবেন, যে পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করবেন। এখানে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। তারপর এখানে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এদের কত আছে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। প্রথমে আপনাদের কি করতে হবে, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে আপনাদেরকে এখানটা নিজের নাম ব্লক লেটারে ফিল করতে হবে। 2 নম্বর কলমে ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম অথবা গার্জিয়ান নেম আপনারা এখানটা ফিল করতে পারবেন। এবার আপনাদের ভিলেজের নাম, পোস্ট অফিস নাম, পুলিশ স্টেশন অথবা এখানে আপনাদের ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, এগুলো আপনাদেরকে ফিল্টার করতে হবে। তারপরে এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন পিনকোড আপনাদেরকে দিয়ে দিতে হবে। ইমেল আইডি আপনাদের কি আছে, ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। মোবাইল নম্বর এখানটা আপনারা ফিল্টার করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের কি আছে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সেম আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদেরকে ফিল্টার করতে হবে। তারপরে এখানটা আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে, কাস্ট আপনাদের কি আছে সেটা দিয়ে দেবেন, ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান আপনারা দিয়ে দেবেন। এবার একাডেমিক কোয়ালিফিকেশন মধ্যে ফ্রম মাধ্যমিক, মানে মাধ্যমিক থেকে শুরু করে এইচএস, গ্র্যাজুয়েশন, এক্সট্রা যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে পরপর ফিল করতে হবে। প্রথমে আপনাদেরকে এক্সামিনেশন পাসের জায়গা 1 নম্বর বক্সে মাধ্যমিক পাস লিখতে হবে, মানে এখানে আপনারা মাধ্যমিক লিখে নেবেন। সাবজেক্টস মাধ্যমিকের মধ্যে এমন কিছু থাকে না, তাহলে এখানটা অল সাবজেক্টস আপনারা এখানটা দিয়ে দেবেন। বোর্ডের নাম আপনাদের কি আছে, কোন বোর্ড দিয়ে আপনারা পাস হয়েছেন, বোর্ডের নাম এখানটা আপনারা ফিলটা করে নেবেন। ইয়ার পাসিং কোন সালে আপনি পাস করেছেন, ইয়ার পাসিং এখানটা আপনারা ফিল করে নেবেন। টোটাল মার্কস আপনাদের কত আছে, টোটাল মার্কস এখানটা আপনারা দিয়ে দেবেন। মার্কস অফ 10 কত আছে, মার্কস অফ 10 এখানটা আপনারা দিয়ে দেবেন। পার্সেন্টেজ কত পেয়েছেন সেই পার্সেন্টেজ এখানটা ফিলটা করে নিতে হবে। এবার সেম আপনাদেরকে এইচএস যদি আপনারা পাস থাকেন তাহলে এইচএস পাস। এবার সাবজেক্টসের জায়গা আপনারা এইচএস মধ্যে আর্টস, সায়েন্স, কমার্স কি ছিল সেটা দিয়ে দেবেন। কোন বোর্ড দিয়ে আপনারা পাস হয়েছেন বোর্ডের নাম এখানটা ফিলটা করে নিতে হবে। ইয়ার পাসিং কোন সালে 12 ক্লাস পাস হয়েছেন, ইয়ার পাসিং এখানটা আপনারা দিয়ে দেবেন। টোটাল মার্কস কত দিয়ে পরীক্ষা হয়েছিল, কত মার্কস পেয়েছেন, মার্কস অফ 10 এখানটা আপনাদের দিয়ে দিতে হবে। আর পার্সেন্টেজ অফ মার্কস আপনাদের কত আছে এখানটা আমরা পার্সেন্টেজ অফ মার্কস আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের যেটা বললাম আপনাদেরকে গ্র্যাজুয়েশন পাসের ডিটেলস দিতে হবে। এক্সামিনেশন পাসের জায়গায় আপনারা বিএ, বিএসসি, বিকম যা করেছেন এখানটা আপনারা দিয়ে দেবেন। সাবজেক্টস জায়গায় আপনারা
আর্ট সায়েন্স কমার্স মানে বিএ বিএসসি বিকম আপনারা যা ছিলেন সে সাবজেক্টস এখানটা আপনারা দিয়ে দেবেন। অনার্স অথবা পাস সাবজেক্টস এখানটা আপনারা ফিল্টার করে নেবেন। বোর্ড কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নাম এখানটা দিয়ে দিতে হবে। ইয়ার অফ পাসিং কোন সালে আপনারা গ্র্যাজুয়েশন পাস করেছেন গ্র্যাজুয়েশন পাসিং ইয়ার দিতে হবে। টোটাল মার্কস আপনাদের কত আছে টোটাল মার্কস এখানটা দেওয়ার পর মার্কস অবটেন দেওয়ার পর এখানটা পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এবার এক্সট্রা যদি কোয়ালিফিকেশন থাকে এমএ অথবা আদার্স কোনো কোয়ালিফিকেশন সেটা আপনারা এখানটা দিতে পারেন। কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, এবার কম্পিউটার যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে সেটা আপনারা এখানটা কোন কোর্স শিখেছেন কোর্সের নাম এখানটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনারা কি আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানটা আপনারা দিয়ে দেবেন। প্লেস দেওয়ার পর ডেট দেওয়ার পর এখানটা সাইনটা আপনাদেরকে করে দিতে হবে। এবার আপনাদের ফর্ম ফিল আপ আপনাদের কমপ্লিট হয়ে গেল। এবার এর সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কিভাবে পাঠাতে হবে, তার সাথে কোন ইনভেলপ দিতে হবে, ইনভেলপ উপরে কি লিখতে হবে সেটা আপনাদেরকে জানাই। সেই জন্য আপনারা কমপ্লিট আপনারা ভিডিও দেখলে তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর নাহলে পরে আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দেব না, কেন আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করছি। এবার এখানটা দেখেন এখানে আপনাদের বলা আছে যে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর একটা ইনভেলপ মধ্যে আপনাদেরকে রাখতে হবে। এবার আপনাদেরকে যে পোস্টের জন্য আপনারা আবেদন করেছেন সেই পোস্টের নাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ খামের উপরে আপনাদেরকে লিখতে হবে। এবার এখানটা দেখেন অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 4 ডিসেম্বর থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু আছে, মানে ফর্ম সাবমিট করতে পারবেন 31 ডিসেম্বর পর্যন্ত। 11 AM থেকে 5 PM পর্যন্ত আপনারা এখানটা ফর্ম আপনারা ফেলতে পারবেন। এবার এখানে আপনাদের একটা সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে, যেমন দেখেন অ্যাপ্লিকেশন টু বি সাপোর্টেড বাই দ্য সেলফ অ্যাটেস্টেড কপিস অফ ফলোইং ডকুমেন্টস। এবার কোন কোন ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফের জন্য আপনারা এখানটা আধার কার্ড আপনারা দিতে পারেন অথবা ভোটার আইডি কার্ড। কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাদের যা কোয়ালিফিকেশন যেই পোস্টের জন্য লাগবে সেটা অ্যাটাচ করে নেবেন। এক্সপিরিয়েন্স যাদের থাকবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে, যাতে কাস্ট থাকবে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার আপনাদেরকে কমপ্লিট এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। এবার এক্সট্রা আপনাদেরকে সেলফ অ্যাড্রেস ইনভেলপ নিতে হবে, একটা আপনারা নেবেন যে মধ্যে সবকটা ভরবেন, আর একটা ছোট সেলফ অ্যাড্রেস ইনভেলপ নিতে হবে সেই জন্যে যে আপনাদের বাই পোস্টের মাধ্যমে সেই অ্যাড্রেস ইনভেলপ মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে। এবার পোস্টাল স্ট্যাম্প 5 টাকা দামে আপনারা এখানটা সাটিয়ে নেবেন খামের উপরে। 1 সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওখানে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে, মানে ফর্মের মধ্যে আপনারা মানে খামের মধ্যে আপনারা এক্সট্রা ফটো আপনারা সাটিয়ে ওখানটা আপনারা এক্সট্রা ফটো আপনারা এখানটা সেলফ অ্যাটেস্টেড করে ব্যাক সাইডে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা বড় খামের মধ্যে আপনারা রেখে নেবেন। তাহলে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটা বড় খামের মধ্যে আপনারা দুটো এক্সট্রা ইনভেলপ রাখবেন আর একটা এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো, আর 5 টাকা দামে পোস্টাল স্ট্যাম্প সাটাতে আপনারা ভুলবেন না। এবার আপনাদের জেনারেল গাইডলাইন্স মধ্যে আপনারা এখানটা দেখেন এখানে আপনাদের 80 মার্কসে আপনাদের পেপারটা থাকবে, 80 মার্কসে আপনাদের এখানে পেপার থাকবে, ইংলিশ থাকবে, অ্যাথমেটিক্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, আর আপনাদের জব স্পেশালাইজেশনস ওরিয়েন্টেড আপনাদের সবকটা 20 মার্কসে আপনাদের থাকবে। তারপরে এখানে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন 10 মার্কসে আপনাদের এখানে কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে, যারা রিটেন টেস্টে পাস করবেন তাদের এখানে 10 মার্কসে আপনারা কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপরে এখানটা দেখেন 1:5 হিসাবে আপনাদের এখানে কল করা হবে ভাইবা টেস্টের জন্য। যারা সাকসেসফুল ক্যান্ডিডেট থাকবে তাদেরকে এখানে আপনাদেরকে সিলেকশন কমিটি হিসাবে আপনারা এখানটা ডাক পাবেন, সেটা সিলেকশন কমিটি এখানে আপনাদের মেরিট লিস্ট হবে, সেই হিসাবে আপনাদের সিলেক্টেড করা যাবে। এখানে আপনারা এক্সামের আগে অথবা কোনো টেস্টের আগে কোনো টিএডি আপনারা পাচ্ছেন না। এবার এখানটা দেখেন পোস্টের যেটা নাম প্রোটেকশন অফিসার, এখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট লাগবে অথবা সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, যদি এগুলো আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন, অথবা গ্র্যাজুয়েট মধ্যে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের স্যালারি 27,804 টাকা আপনাদের স্যালারি থাকবে। এখানে এসসি ক্যান্ডিডেটদের এখানে ভ্যাকেন্সি আছে। তারপর এখানটা দেখেন আউটরিচ ওয়ার্কার, এখানে আপনাদের 35 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের 12 ক্লাস পাস লাগবে, 12 ক্লাস পাস যদি থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের স্যালারি 12,000 টাকা থাকবে। এখানে আপনাদের এসটিদের ভ্যাকেন্সি আছে। তারপর সোশ্যাল ওয়ার্কার এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে অথবা বিএ ইন আপনাদের সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি যদি থাকে তাহলে আবেদন করতে পারেন। এখানে আপনাদের স্যালারি 18,536 টাকা আপনাদের পার মান্থ স্যালারি থাকবে। এখানে আপনাদের 1 পোস্ট রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট অনলি আপনারা আবেদন করতে পারবেন, মানে একটাই পোস্ট আছে ফিমেল ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। এবার আপনারা পাঠাবেন কি করে, এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ওদের একটা ড্রপ বক্স করা হয়েছে, সেই ড্রপ বক্সে ফেলে আসতে হবে। যে জায়গাটা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট, বিল্ডিং, জলপাইগুড়ি, আর
সেন্ড বাই পোস্ট অথবা সেম অ্যাড্রেসে আপনারা ফেলে আসতে পারবেন। বাই পোস্টও জমা দিতে পারেন অথবা আপনারা ড্রপ বক্সে আপনারা ফেলে আসতে পারেন। এই যে নিয়োগটা আপনাদের করা হচ্ছে, এই যে আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। কিন্তু এখানে আপনাদের উল্লেখ করা আছে যে আপনারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে মানে ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। এখানে এমন কিছু নয় যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাসিন্দা হয়ে থাকলে তারাই এখানটা আবেদন করতে পারবেন। এটা যে আপনাদের ভ্যাকেন্সি আছে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি। এবার আপনাদের যখনই কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে আপনাদের ডিস্ট্রিক্টে, নিজের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন।